আজকে আমার অনেক পছন্দের একটি মাছ রান্না করতে যাচ্ছি। আর এই মাছটা কি আপনারা কেউ চেনেন? যদি চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানান। এই মাছটার নাম কিন্তু বাইম মাছ। আর বাইম মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটি মাছ। এটা কিন্তু একদমই বিলের একটি মাছ। তো বিল থেকে কিন্তু এটা মাছগুলা মেরে নিয়ে আসা হয়েছে। আর এই মাছগুলো আমি আজকে ভুনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন বাইম মাছগুলা কিন্তু বিল থেকে নিয়ে আসা হয়েছে। তো একদম রাস্তার মধ্যে ভাইয়া বিক্রি করতেছিল। তো এটা হচ্ছে আমাদের এলাকার বিলের মাছ। তো মাছগুলা কিন্তু খুবই মানে একদমই তাজা ছিল, একদমই ফ্রেশ। যেহেতু বিলের মাছ, এই মাছগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো মাছগুলো আনার পরে কিন্তু আমি একটু ভয় পাইছিলাম। তো বাইম মাছটা কিন্তু দেখতে অনেকটা সাপের মতোই মনে হয় আমার কাছে। তো ছোটবেলায় কিন্তু আমি খুবই ভয় পাইতাম এই মাছটা দেখে। তো তারপরে কিন্তু অনেক কষ্ট করে মাছগুলা কাটা হয়েছে, একদমই কিন্তু তাজা ছিল। আর তাজা মাছ আমি একটু বেশি ভয় পাই। তো যে মাছটা দেখতে এত ভয় পাই, এই মাছটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কেন এটা আমি নিজেই জানি না। তো এই জন্য মানে মাছটা ভুনা করার জন্য আমি এখানে কি কি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তারপরে কিন্তু ভালোভাবে সবকিছু পরিষ্কার করে ধুয়ে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে অল্প একটু আদা জিরার পেস্ট ভালোভাবে ভেজেছিলাম পেঁয়াজগুলোর সাথে। তারপরে কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটাকে কষিয়েছি। কষানোর পরে কিন্তু বাইম মাছ আর আলুগুলাকে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিব। তো 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে আমি এটাকে কষাবো। আর যত বেশি কষাবেন ততই কিন্তু মাছের টেস্ট বেশি হয় আমার কাছে মনে হয় আর কি। দেখেন একদম হাই টেম্পারেচারে কিন্তু রান্নাটা হচ্ছে। একদম কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু কষে গিয়েছে, একদম লাল লাল কালার হয়ে গিয়েছে। তো এরকম লাল লাল কালার করে কিন্তু আজকে আমি ভুনা করব, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অনেকগুলো আলুই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেহেতু এখানে অনেকগুলো মাছও নিয়ে নিয়েছি, বাড়ির সবাই মিলে আসলে খাবো। সেই জন্য কিন্তু অনেকগুলো আলু দেওয়া হয়েছে। আর আলুগুলো কিন্তু কুচি কুচি করে মানে কেটে নেওয়া হয়েছে আর কি। মানে ভুনা যেভাবে করবো আর কি সেভাবে করা হয়েছে। তো এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা কারা কারা এইভাবে মানে ভাই মাছ ভুনা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে আলু দিয়ে। আমার কাছে আলু দিয়ে কিন্তু ভাই মাছ ভুনা বেশ ভালো লাগে। এছাড়াও আমি কিন্তু পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়েও কিন্তু ভুনা করছি। তবে আজকে বাড়ির সকলে মিলে খাবো, যার কারণে আসলে একটু আলু দেওয়া হয়েছে। কারণ বাসায় বাচ্চা কাচ্চা আছে, ওরা কিন্তু আলু ছাড়া খাইতেই চায় না, সেই জন্য কিন্তু আলু দেওয়া হয়েছে। আর এমনিতেও কিন্তু আলুটা দিলে খেতে একটু বেশি মজা লাগে। তো সেই জন্য কিন্তু আলুটা দেওয়া। তো বাই মাছের সাথে কিন্তু আরো চিকড়া মাছও ছিল, চিকড়া মাছ। তারপরে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে গুতুম মাছ বলি সেটিগুলাও ছিল। তো আমি কিন্তু এই 3টা মাছ দেখলে বুঝতেই পারি না কোনটা বাইম, কোনটা গুতুম বা কোনটা চিকড়া মাছ। আমি নিজে কনফিউশন হয়ে মানে পড়ে যাই কোনটা আসলে কি মাছ। তো অনেকে আসলে চিনে না আমার মতো। তো আমি পরবর্তীতে আমাকে যখন আস্তে আস্তে দেখানো হয়েছে যে এইটা এই মাছ ওইটা ওই মাছ, তখন কিন্তু আসলে বুঝতে পারছি। এর আগে কিন্তু আমি একটুও বুঝি নাই যে আসলে কোনটা কি মাছ। তো এখানে দেখতে পাচ্ছেন বাইম মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। সুন্দর করে কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। যদি একটু ধনিয়া পাতা হইতো তাহলে কিন্তু আর একটু টেস্ট বেশি হইতো। তো ঘরে যেহেতু ধনিয়া পাতা ছিল না, যার কারণে আসলে এটা স্কিপ করে ফেলছি। আর এখানে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো করে কিন্তু ভুনাটা করা হইতেছে। আর এটার টেস্ট কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আর এটা যদি মাটির চুলা রান্না করা হইতো তাহলে কিন্তু আরেকটু বেশি টেস্ট হইতো। মাটির চুলা রান্না কিন্তু এমনিতেও বেশি টেস্টি হয়। তো আমি যেহেতু কারেন্টের চুলা ইউজ করি, যার কারণে আসলে এখানে রান্নাটা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা চাইলেও কিন্তু এভাবে বিলের মাছ নিয়ে আমার মতো করে ভুনা করে খেতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।